ঠিক আছে। নেক্সট 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি বংশগত অসংক্রামক রোগ? এটা হবে সিস্টিক ফাইব্রোসিস। নেক্সট 44 নাম্বার, এটা তো একদম হুবহু তুলে দিয়েছে, কতবার কোষ বিভাজন হলে 128টি অপত্যকোষ তৈরি হবে? 7 বার মাইটোসিস হলে। ঠিক আছে, 44-এর এটা হবে অপশান এ। নেক্সট 45 নম্বর প্রশ্ন, কোনটি দিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়? ভীষণ ইজি প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ডও রয়েছে। এটা নাইট্রোজেন বেস শর্করা ফসফেট হবে। আচ্ছা 46 নম্বর প্রশ্ন দেখো, এন্ডোস্পার্ম অবশ্যই কি হবে? ট্রিপ্লয়েড হবে। আচ্ছা নেক্সট 47 নম্বর। ওয়েলকাম এভরিওয়ান, জেনপাস ইউজি 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচ এর এন্ট্রান্স জেনপার ক্যান্ডিডেট রয়েছে, জেনপাস ইউজি পরীক্ষা জাস্ট শেষ হলো। এই ভিডিওতে আমি জেনপাস ইউজি 2025 কোশ্চেন পেপার সলিউশন, জেনপাস ইউজি 2025 অ্যান্সার কি আলোচনা করে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং জেনপাসে কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া যাবে, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএমএলটি, সিসিটি, ওটিটি থেকে শুরু করে যাবতীয় কোর্সগুলো, বিএইচ এ কত নম্বর লাগবে, কত র্যাঙ্কে সরকারি কলেজ পাওয়া যাবে, কাউন্সিলিং কিভাবে হবে, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। এবং আমাদের চ্যানেলের পুরোরা কিন্তু রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্টুডেন্টস। তো সুতরাং এই মুহূর্তে আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি কাউন্সিলিং কিভাবে হবে, কলেজ কিভাবে সাজাবে এবং সমস্ত যাবতীয় অথেন্টিক তথ্য তোমরা এখানে পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে, তো জেনপাস ইউজি পরীক্ষা জাস্ট শেষ হলো। ঠিক আছে, আমি এখানে পেপারটা সলভ করে দিচ্ছি, মূলত বায়োলজি পোর্শনটা আমি সলভ করে দিচ্ছি। তোমরা অ্যান্সার কি মিলে নাও এবং 115-এর মধ্যে কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে এবং কাটআপ আমি আলোচনা করব কোশ্চেন পেপার অ্যানালিসিস করার পরে, কাটআপও বলে দেবো, কোনো টেনশন নেই। সরাসরি তোমরা মিলিয়ে নাও এবং পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। তো দেখো, জেনপাস ইউজি 2025 কোশ্চেন পেপার সলিউশন। তো এখানে ইনসুলিন হরমোনের কাজ কি? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা। কোশ্চেন কিন্তু ভীষণ ইজি হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলেছে, সবাত শ্বসনের সময় ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে চূড়ান্ত ইলেকট্রন গ্রহণকারী, এটা হবে অক্সিজেন। ঠিক আছে, নেক্সট 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোনটি বংশগত অসংক্রামক রোগ? এটা হবে সিস্টিক ফাইব্রোসিস। নেক্সট 44 নাম্বার, এটা তো একদম হুবহু তুলে দিয়েছে, কতবার কোষ বিভাজন হলে 128টি অপত্যকোষ তৈরি হবে? 7 বার মাইটোসিস হলে। ঠিক আছে, 44-এর এটা হবে অপশান এ। নেক্সট 45 নম্বর প্রশ্ন, কোনটি দিয়ে নিউক্লিওটাইড গঠিত হয়? ভীষণ ইজি প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ডও রয়েছে। এটা নাইট্রোজেন বেস শর্করা ফসফেট হবে। আচ্ছা 46 নম্বর প্রশ্ন দেখো, এন্ডোস্পার্ম অবশ্যই কি হবে? ট্রিপ্লয়েড হবে। আচ্ছা নেক্সট 47 নম্বর প্রশ্ন, কোনটি বায়ুজীবী মুক্ত নাইট্রোজেন সংবন্ধনকারী? তো অ্যাজোটোব্যাক্টার হবে। ঠিক আছে, এটা অপশন এ, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, এগুলো সব করানো হয়েছে তোমাদের। নেক্সট 48 নম্বর প্রশ্ন, ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায় হয়? এটা হবে এস দশা। ঠিক আছে, 49 নম্বর প্রশ্ন, টার্নার সিনড্রোম দেখো একটা এক্স ক্রোমোজোম থাকে, 45X, অপশন এ। 50 নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা হবে স্বামীনাথন। ঠিক আছে, 51 নম্বর, মল্টোজ। মল্টোজ কি? ডাইস্যাকারাইড, গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে কি হয়? মল্টোজ হয়। বহুবার করানো হয়েছে এগুলো। 52 নম্বর প্রশ্ন, কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? এটা হবে ভ্যাসোপ্রেসিন, বা এটাকে এডিএইচও বলা হয়, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, বহুবার করানো হয়েছে এগুলো। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, জেনপাসের সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে। নেক্সট দেখো 53 নম্বর, একটা এন্ডেমিক প্রজাতি একটা নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। ঠিক আছে, এটা 53 এ। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সবচেয়ে স্মলেস্ট বোন কি হবে? স্টেপিস। আচ্ছা নেক্সট হচ্ছে 55 নম্বর দেখো, আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড সিট একটা প্রোটিনের গৌণ গঠন হবে। 56 নম্বর, মাল্টিপল কারেক্ট অ্যান্সার হবে। দেখো এখানে কোনগুলো কারেক্ট বলেছে, কোনগুলো কারেক্ট বলেছে, তাহলে এ নাম্বারটাও কারেক্ট, ঠিকই আছে, বি নাম্বারটাও কারেক্ট, আর সি নাম্বারটাও কারেক্ট। ঠিক আছে, ডি নাম্বারটা কারেক্ট না, অস্টিগম্যাটিজম কিন্তু চোখের রোগ, কথা বলতে না পারে না। ঠিক আছে, তাহলে এ বি সি হবে। নেক্সট 57 নম্বর প্রশ্ন, বিটি তুলা সম্পর্কে কোনটি সঠিক? বিটি তুলা দেখো আগেরবারও কোশ্চেন দিয়েছিল বিটি তুলা থেকে, তো এ নাম্বারটা সঠিক হবে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ঠিক আছে, বি নাম্বারটাও সঠিক হবে, কীটের মস্তিষ্ককে ব্যাহত করে তাদের মেরে ফেলে। এবং দেখো সি নাম্বার, উদ্ভিদ মানুষের জন্য ক্ষতিকারক, এটা তো সঠিক নয়, এবং এটা যে জিএমও। ঠিক আছে, তাহলে এ বি ডি, এই কোশ্চেনটা হবে এ বি ডি। তোমাদের কিন্তু প্রশ্নগুলো উল্টাপাল্টা হতে পারে, কিন্তু অপশান সেম থাকবে। নেক্সট দেখো 58 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া সম্পর্কে কোনগুলি সঠিক নয় বলেছে? তো প্রচ্ছন্ন ঘটিত রোগ, এটা সঠিক, তাহলে এটা হবে অ্যান্সার হবে বি। দেখো থ্যালাসেমিয়া হচ্ছে আলফা এবং বিটার জন্য হয়, গামা না, তাহলে সি
সিও ভুল এবং ডি কে মেজর বলা হয়, মাইনর না, বিটাটাকে মাইনর বলে। তাহলে এখানে ভুল কোনগুলো? বি, সি, ডি। এটার উত্তর হবে বি, সি, ডি। নেক্সট 59 নম্বর প্রশ্ন দেখো, কেলভিন চক্রে আলোক দশায় উৎপাদিত প্রোডাক্ট কি হবে? আলোক দশায় উৎপন্ন হয় এটিপি উৎপন্ন হয় এবং জল, এনএডিএইচ কিন্তু উৎপন্ন হয় না, এনএডিপিএইচ উৎপন্ন হয়। ঠিক আছে, এনএডিপিএইচ হলে হতো, কিন্তু এখানে এনএডিএইচ আছে, এটা হবে না। গ্লুকোজ তো অন্ধকার দশায় উৎপন্ন হয়, তাহলে এটা উত্তর হবে এটিপি এবং হচ্ছে জল। ঠিক আছে, নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, কোনটি ক্লোনিং ফ্যাক্টরের জন্য অপরিহার্য বৈশিষ্ট্য? এসেনশিয়াল ফিচার্স বলেছে, মানে কোনগুলি থাকতেই হবে? অবশ্যই সিলেক্টেবল মার্কার থাকতে হবে, একটা রেস্ট্রিকশন এন্ডাইমের জন্য কেবলমাত্র একটি রেকগনিশন সাইট অন্তত থাকতে হবে। তো এই দুটো থাকতে হবে, কোনোটাতে একাধিক থাকতে পারে, সেটা কিন্তু ডিজায়ারেবল, এসেনশিয়াল নয়। যেমন সি নাম্বার, মাল্টিপল ক্লোনিং সাইট থাকতেই পারে, কিন্তু এখানে অপরিহার্য বৈশিষ্ট্য দেখতে গেলে কিন্তু এ ও বি, সেক্ষেত্রে সিও কারেক্ট হতে পারে, কিন্তু এখানে এক্সাক্ট উত্তর হবে এ এবং বি। ঠিক আছে, তো সাজেশন থেকে কিন্তু বাজিমাত, আমাদের সাজেশন পড়ে হাজার হাজার ছাত্রছাত্রী উপকৃত। এবং পরীক্ষা কেমন হলো, কারণ প্রচুর ফিডব্যাক আমি পাচ্ছি। ঠিক আছে, কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে। ঠিক আছে, এবং ওভারঅল কাট আপ কিরকম হতে চলেছে, পর্যালোচনা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আমি সব বলে দেবো। ঠিক আছে, কত স্কোর করে দেবে, গভর্নমেন্ট বেস নার্সিং আশা করতে পারো, বা হচ্ছে বিএইচ আশা করতে পারো, প্যারামেডিক্যাল আশা করতে পারো, যাবতীয় আলোচনা কিন্তু করে দেবো। তো এই ভিডিওতে কিন্তু আমি জেমপাস ইউজি 2025 কোশ্চেন পেপার সলভ করে দিলাম। ঠিক আছে, বায়োলজিটা আমি করে দিলাম, এবং ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি যুক্ত হয়ে যাও, সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, এবং অন্যান্য আনসার কিগুলো কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। কোনো টেনশন নেই, তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাও, এবং কাট আপ কত হতে চলেছে, কত র্যাঙ্কে, কত স্কোরে সরকারি কলেজ পাওয়া যাবে, প্রসিডিউর কি রয়েছে, কাউন্সিলিং কিভাবে হবে, কারণ কাউন্সিলিং, চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন এগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল প্রসেস। ঠিক আছে, স্টেপ টু স্টেপ আমাদেরকে সব এগোতে হবে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।